মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আবার উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। এবার বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে প্রশ্ন তোলেন এক সাংবাদিক। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস এ বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি, বরং বিষয়টিকে কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে উল্লেখ করেন তিনি। আরও জানাচ্ছেন এসআই রাজ। বাংলাদেশের সমসাময়িক ইস্যুতে বরাবরই সরব থাকে যুক্তরাষ্ট্র। মার্কিন দেশটির সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা, আর দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এসব বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের সমস্যা এবং সেসব বিষয়ে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। During my first briefing, I said that under President Trump. তেমনি 17 মার্চ অনুষ্ঠিত দেশটির নিয়মিত এক ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। তিনি বলেন, নির্বাচনের কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এরপর নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণ করেছে। পররাষ্ট্রমন্ত্রীও প্রায় 60 দিন দায়িত্ব পালন করেছেন। এমন পরিস্থিতিতে তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছেন? Attacks on the Hindus in Bangladesh. কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, committed for better still. Now that Secretary has been here for about 60 days, what is his assessment about the situation of Hindus? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস সরাসরি কোনো উত্তর না দিয়ে প্রশ্নটিকে কূটনৈতিক আলোচনার বিষয় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আচ্ছা, আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য সম্পর্কে কথা বলছেন। অন্য দেশে কি ঘটছে তা নিয়ে যুক্তরাষ্ট্র এবং তার প্রশাসন কিভাবে প্রতিক্রিয়া জানায় তা বেশ কিছু দিক নিয়ে চিন্তা করা হয়। President Trump in certain aspects about how the nation and how his administration views the nature of what's happening in another country. And Secretary Rubio, of course, follows through with his vision and the nature of the choices that are made in that regard. But when it comes to, again, negotiations, diplomatic considerations, and the conversations that those involve and what might happen, I don't want to presume here what the outcome will be. You don't want me to either. I think that the best thing to do would be to... I'm sorry? এরপর ওই সাংবাদিক যখন বিষয়টি বাংলাদেশ সম্পর্কিত বলে পুনরায় উল্লেখ করেন, তখন ট্যামি ব্রুস বলেন, পররাষ্ট্রমন্ত্রী রুবিও অবশ্যই এই বিষয়টিতে নেওয়া সিদ্ধান্তের প্রকৃতি অনুসরণ করবেন। তবে কূটনৈতিক আলোচনার সঙ্গে জড়িত পক্ষগুলোর মধ্যে কথোপকথন এবং তাদের ভবিষ্যৎ সিদ্ধান্ত কি হতে পারে সেটা অনুমান করে বলা তার পক্ষে সম্ভব নয়। এ সময় সাংবাদিক আবারও তার প্রশ্নটি জিজ্ঞেস করতে চান, তবে ট্যামি ব্রুস তাকে তা করতে নিরুৎসাহিত করে বলেন, আমি আসলে বলতে চাচ্ছি, আমি এখানে এমন কোনো বিষয় মন্তব্য করব না যা দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার অংশ বা কোনো নির্দিষ্ট দেশে যা ঘটছে তা নিয়ে কোনো মনোভাব কিংবা অবস্থানের ব্যাপার। Can I reframe the question? Well, no, what I'm not going to answer is diplomatic considerations from government to government or attitudes and approaches when it comes to what's happening in a certain country that belong within a diplomatic kind of conversation that clearly I can't speak on or would I hypothesize about what might happen. So, yes, there you go. Yes. এর আগে নয়াদিল্লি সফররত যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি দুর্ভাগ্যজনক নির্যাতন, হত্যা ও নিপীড়ন যুক্তরাষ্ট্র সরকার ও প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয়। তবে এই মন্তব্যকে ভিত্তিহীন হিসেবে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।